আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আমি এখন কথা ও কবিতা পাঠের আসর পর্ব ৮০ শুরু করছি। এখন যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, কবিতাটির নাম মিথ্যা বলে লাভ কী হবে। নেওয়া হয়েছে মানুষ বাঁচাতে মানুষ হও কাব্যগ্রন্থ থেকে। কাব্যগ্রন্থটি আমারই লেখা। বলা হয়েছে এমন: মিথ্যা কথা বলে লাভ কি হবে হে স্বজন ভাই, মিথ্যার ভিতরে বরকত নাই, কাল্ব নষ্ট হয়। দেখছেন, কারণ মিথ্যা বলে লাভ কি হবে হে স্বজন ভাই, মিথ্যার ভিতরে বরকত নাই, কাল্ব নষ্ট হয়। কারণ মিথ্যা বলে মিথ্যার ভিতরে তো বরকত নাই, এই কাল্ব আরও নষ্ট হয়। মিথ্যা বললে কাল্ব নষ্ট হয়। এই জন্য মিথ্যা বলে লাভ কি, মিথ্যা বলাটা ঠিক না। এই জন্য বলা হয়েছে মিথ্যা বলে মানুষকে ঠকানো কুজনের কাজ, বিবেক বুদ্ধি কি এতই পতন, নাই চক্ষু লাজ। মানে মিথ্যা বলে মানুষকে ঠকানো কুজনের কাজ। ভালো মানুষ কখনো মিথ্যা বলে অপর মানুষকে কখনো ঠকায় না। তো যারা মিথ্যা বলে মানুষকে ঠকায় তারা তো ভালো মানুষ হতে পারে না, তারা কুমানুষ। এটা কুজনের কাজ। তাই বলা হয়েছে মিথ্যা বলে মানুষের ঠকানো কুজনের কাজ, বিবেক বুদ্ধি কি এতই পতন, নাই চক্ষু লাজ। মানুষ হয়ে সেই মানুষটার কি বিবেক বুদ্ধি কি এতই পতন হয়ে গেছে, চক্ষু লাজ কিছুই নাই। তাই বলা হয়েছে যে মানুষ হয়ে বিবেক বুদ্ধি কি এতই পতন হয়েছে যে মিথ্যা বলতে হবে, মিথ্যা বলে অপরজনকে ঠকাতে হবে। এটা তো ভালো মানুষের কাজ না। ক্ষণিক বাহাদুরি মিথ্যা বলে তুচ্ছ স্বার্থ ভাই, ঠুনকো লাভ শুধুই দুনিয়ায় পরকালে নাই। দেখছেন, ক্ষণিক বাহাদুরি মিথ্যা বলে তুচ্ছ স্বার্থে ভাই। মিথ্যা বলে ক্ষণিক বাহাদুরি, মানে তুচ্ছ স্বার্থে মিথ্যা বলে ক্ষণিক বাহাদুরি। যে কারণেই হোক মিথ্যা বলুক, সেটা তুচ্ছ স্বার্থ। তুচ্ছ স্বার্থ মিথ্যা বলে এটা ক্ষণিক বাহাদুরি মাত্র, তাছাড়া কিছু না। ঠুনকো লাভ শুধুই দুনিয়ায় পরকালে নাই। এই ঠুনকো লাভ এটা শুধুই দুনিয়ায়, কিন্তু পরকালে কিন্তু নাই। এই ঠুনকো লাভ কিসের, এটাও লাভ বলা হয় না। কারণ এটা তো ধ্বংস আরও ডেকে আনলো তার জন্যে, পরকালের জন্যে সে আরও ধ্বংস ডেকে আনলো। এই তুচ্ছ মিথ্যা কথা বলে, তুচ্ছ স্বার্থে মিথ্যা কথা বলে ঠুনকো লাভ। কিন্তু এই ঠুনকো লাভ তো আসলে লাভ না, এটা আরও ধ্বংস, ওই কিয়ামতের জন্য ধ্বংস। তাহলে লাভটা হলো কি? তাই বলা হয়েছে ঠুনকো লাভ শুধুই দুনিয়ায় পরকালে নাই। সরল বিশ্বাসে আঘাত দিয়ে কি যে প্রতারণা, মানবতার কি এতই ধস, আপনা লাঞ্ছনা। দেখছেন, কারণ সরল বিশ্বাসে আঘাত দিয়ে কি যে প্রতারণা। কারণ যাকে মিথ্যা বলে সে তো বিশ্বাস করছে, ওই মিথ্যা কথাটাইতে সত্য হিসাবে বিশ্বাস করছে, তাহলে তার সাথে প্রতারণা করলো না? এটা হলো গিয়া সে তো সরলভাবে বিশ্বাস করছে। তাই বলা হয়েছে যে সরল বিশ্বাসে আঘাত দিয়ে কি যে প্রতারণা, মানবতার কি এতই ধস, আপনা লাঞ্ছনা। কারণ লাঞ্ছনা তো নিজেরই মানবতার ধস, কারণ তার তো মানবতার ধস এটা। আর এই লাঞ্ছনা তো তার নিজেরই। ফাঁকি দিলেই বুঝি জিতে গেলে কি গর্বিত হও, তার সরল বিশ্বাসের যোগ্য তুমি কভু নও। দেখছেন, ফাঁকি দিলেই বুঝি জিতে গেলে কি গর্বিত হও, মানে ফাঁকি দিছে আর মনে হয় যে আমি জিতে গেছি, মানে কি গর্বিত। ওটাই বলা হয়েছে যে ফাঁকি দিলেই বুঝি জিতে গেলে কি গর্বিত হও, তার সরল বিশ্বাসের যোগ্য তুমি কভু নও। কারণ সে তো সরল বিশ্বাস করছে, তো সেই সরল বিশ্বাসের যোগ্য কি সে? তা না হলে কি মিথ্যা বলে তাকে ঠকাবে? তো তার সরল বিশ্বাসের যোগ্য সে না। আশা দিয়ে হাই নিরাশ করা, ঘৃণ্য বেঈমানি, মানুষ হয়ে মানুষের করো কেন যে মানহানি। দেখছেন, আশা দিয়ে হাই নিরাশ করা, ঘৃণ্য বেঈমানি,
মানুষ হয়ে মানুষের করো কেন যে বেঈমানি, কারণ মানুষের সাথে মানুষ তো বেঈমানি করা ঠিক না, এবং আশা দিয়েও তাকে নিরাশ করা এরা ঘৃণ্য বেঈমানি, এটা তো করা ঠিক না। হিসাব দিতেই কলিজা ফাটবে, মুক্তি কি উপায়, মিথ্যা কথা বলে লাভ কি হবে হে স্বজন ভাই। দেখছেন, হিসাব দিতেই কলিজা ফাটবে, মুক্তি কি উপায়। হিসাব দিতে কলিজা ফাটবে, অত সহজ না। দুনিয়ায় কয়দিন, হ্যাঁ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কয়দিনের দুনিয়া, আর এই কয়দিনের দুনিয়ায় বাহাদুরি করে মিথ্যা বলে অপরকে ঠকানো, মিথ্যা বলে অপরকে লাঞ্ছিত করা, অপরের হক হরণ করা, হ্যাঁ, কয়দিন কর বাহাদুর এটা। তাই বলা হয়েছে যে হিসাব দিতেই কলিজা ফাটবে, মুক্তি কি উপায়, অতই সহজ মুক্তি। মিথ্যা কথা বলে লাভ কি হবে হে স্বজন ভাই। তো মিথ্যা কথা বলে লাভ কি, মিথ্যা কথা বলাটা মোটেও ঠিক না। যেটাই হোক সত্য কথা বলতে হয়। আলোচনাটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।